ইশকে সোবাহান আল্লাহ একটা সিরিয়াল আছে ভারতীয়। এই সিরিয়ালে দেখানো হয় আমাদের ইসলাম ধর্মকে সবসময় ছোট করা হয় এবং ভুলভাল তথ্য তুলে ধরা হয়। কারণ হলো, আমি এবার দেখলাম যে মসজিদে যাতে মহিলারা নামাজ পড়ে এই নিয়ে তারা দ্বন্দ্ব লাগছে। তো সেখানে দেখা হয় মোল্লা যে আছে আর জারা সিদ্দিকী, মোল্লা এত কিছু জানার পরও এটা বোঝে না যে মসজিদে মহিলারাও আসতে পারে। আর অথচ যারা মোল্লানিনী নয়, তারপরেও যারা কি জানে যে না মসজিদে মেয়েরা যাবে আর কি, প্রতিবাদ করে, এটা নাকি মেয়েদের স্বপ্ন। আমার প্রশ্ন হলো যে আপনারা তো মুসলিম নন মুসলিম, আপনারা কেমন করে এই সিরিয়ালগুলোতে কাজ করেন বলেন? মুসলমানদের সম্পর্কে না জেনে শুনে ভুলভাল তথ্য কেন ছড়াচ্ছেন? দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে মসজিদে নামাজ পড়তেন পর্দার সহিত। সেটা ওই সময় ছিল যখন সৌদি আরবের ক্ষেত্রে যখন ইসলামের সূচনা হয়, আজ থেকে 1400 বছর আগে। ইসলামের শুরু কিন্তু 1400 বছর আগে হয়নি, সৌদি আরবের কথা বলছি। সৌদি আরবে ইসলাম আর কি আসে, সেটা হলো 1400 বছর আগে। সেই সময় নারী পুরুষ একসাথে এই জন্য নামাজ পড়তো যাতে করে কাফের মুশরিকরা যারা আছে তারা দেখে বুঝতো যে না মুসলমান দিন দিন সংখ্যা বাড়তেছে, রাইট? তো তখন ছেলে মেয়ে একসাথে নামাজ পড়তো। যখন ধীরে ধীরে মুসলমান বাড়তে লাগে এবং একটা সময় ব্যাপক আকারে মুসলমান হয়ে যায়, মানে সবাই মুসলমানের প্রায় হয়ে যায়, তো তখন আর এটা বাধ্যবাধকতা থাকে না। আর এটা ধীরে ধীরে মহিলারা মসজিদে এখন কেন যাবে না, বা এটা ধীরে ধীরে রহিত হয়ে যাওয়ার কারণ কি? কারণ হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন যে আজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন তাহলে মহিলাদের যে অবস্থা, তাহলে মসজিদে যেতে অবশ্যই দিতেন না। এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনার ওয়াইফ যখন মসজিদে যাচ্ছে তখন এটা থেকে বিরত থাকার জন্য, যাতে মেয়েরা মসজিদে না যায়, এই জন্য তার ওয়াইয়ের উপরে ফজরের নামাজের সময় ঝাঁপিয়ে পড়েন। কেন? যাতে বুঝান যে না মসজিদে আর আসা কি নয়, ভালো নয়। কারণ হলো, ভালো করে আপনারা দেখুন, এগুলো যখন আমাদের মুসলমান ধর্মে মানুষ বেশি হয়ে গেছে তখন আর মেয়েদের মসজিদে থাকা যাবে না। অনেকেই বলবেন যে কেন থাকা যাবে না, পুরুষরা থাকলে আমরা কেন থাকবো না? ভাই, এর মধ্যে একটা লজিক্যালি বলেন একটা দলিল আছে। দলিলটা হলো মেয়েদের যে কোনো মুহূর্তে হায়েজ আছে, এটা আটকে রাখা যায় না। আমাদের যেরকম পেশাব পায়খানা বলেন, 1 নাম্বার বলেন, পেশাব আছে, আমরা আটকে রাখতে পারি, বা সবাই ছেলে মেয়ে উভয় আটকে রাখতে পারি এবং ওয়াশরুম করে এসে মসজিদে থাকতে পারি। কিন্তু মেয়েদের হায়েজ আটকানো যায় না, যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। আর বর্তমান যে পরিস্থিতি, ওইখানে যারা লজিক্যালি দলিল দেয় যে মেয়েরা বাজার করতে যেতে পারে, মার্কেটে যেতে পারে, সব জায়গায় যেতে পারে, মসজিদে কেন যেতে পারে না? যারা ম্যাম, আপনাকে একটাই কথা বলে রাখি, কারণ হলো যে কোনো মুহূর্তে আপনার হায়েজ আসতে পারে কি না? অফকোর্স আসতে পারে। এবং যেহেতু বাজারে গেলে বর্তমানে যে পরিস্থিতি, সব জায়গায় গুনাহ হয়, মসজিদে গুনাহ হয় না, ঠিক আছে, আল্লাহর নেকি পাওয়া যায়। কিন্তু দেখুন, পর্দা করা বা যাতে আপনার বাজে অবস্থায় পড়তে না হয়, মসজিদে মেয়েরা নামাজ পড়বে এটা কিন্তু ফরজ নয়, ওয়াজিব নয়। মেয়েরা বাড়িতে নামাজ পড়লেই ফরজ আদায় হয়ে যাবে। মসজিদে ফোর্স করা হয়নি, হুকুম দেওয়া হয়নি, জোর করে বলা হয়নি যে মসজিদে গিয়ে কী করুক, নামাজ পড়ুক। বুঝতে পারছেন? যেহেতু সমস্ত আলেম ওলামা এজমা বলেন, কিয়াস বলেন এবং সাহাবারা এটা রহিত করে দিয়েছে, বাতিল করে দিয়েছে যে মসজিদে তারা নামাজ পড়বে। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আর বিশেষ করে একটা কথা হলো কি, বর্তমান আলেম ওলামা, কিয়াস, এজমা এরা সব একত্রিত হয়ে গেছে যে না, যে হাদিসগুলো ওটা পূর্বের হাদিস ছিল, যখন মুসলমানরা কম ছিল তখন ছেলে মেয়ে উভয়ে নামাজ পড়তো, কিন্তু এখন এসে এটাকে বাতিল করা হয়েছে। কারণ হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা বাতিল করেছেন। এবং সবাই একমত হয়ে গেছেন যে মসজিদের চাইতে মেয়েরা বাড়িতে পড়াই নিরাপদ। কারণ এটা মসজিদে মেয়েরা নামাজ পড়বে, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটাকে বাধ্য নয়। অথচ এই নাটকে দেখানো হচ্ছে যে মেয়েরা প্রতিবাদ করছে, ইভেন কি তারা দুইজন আলাদা পর্যন্ত হয়ে গেছে স্বামী স্ত্রী থেকে, শুধু এই নামাজকে প্রতিষ্ঠা করবে বলে যারা সিদ্দিকী মেয়েদের পক্ষে দাঁড়িয়েছে। একটা কথা বলে রাখি বোন, ভুলভাল হাদিস ছড়াও না। সঠিক জানো না, তাহলে ভুলভাল কথা কেন তোমরা ছড়াও? শুধু ইসলামের বিদ্বেষী কি তোমাদের না করলেই নয়? মানে ইসলামকে কীভাবে ছোট করবে, ইসলামের মধ্যে কিভাবে তোমরা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করবে, মানুষকে ভুলভাল বোঝাবে, এই না তোমরা একবারে উঠে পড়ে লেগে গেছো। আমি বুঝি না কেন তোমরা এরকম করছো।